কল্পনা করুন এমন একজন প্রতাপশালী রানীর কথা, যিনি স্বেচ্ছায় নিজের চোখ চিরতরে অন্ধ করে দিয়েছেন। ভাবলেই কেমন গা ছুমছুম করে ওঠে। একদম। যিনি ১০০ জন প্রবল পরাক্রমশালী সন্তানের জন্ম দিয়েছেন, আবার শেষ পর্যন্ত নিজের চোখের সামনে সেই ১০০ সন্তানের সবার মৃত্যুও দেখেছেন। শুধু তাই নয়, যিনি একজন সাধারণ মানবী হয়েও স্বয়ং ঈশ্বরকে সমূলে ধ্বংস হওয়ার অভিশাপ দেওয়ার সাহস দেখিয়েছিলেন। হ্যাঁ, এবং সাধারণত যখন আমরা কোনো নৈতিক বিচার বা সঠিক আর ভুলের হিসেব কষি, তখন আমাদের একটা প্রত্যাশা থাকে যে বিষয়টা খুব স্পষ্ট হবে, তাই না? কিন্তু এই রানীর জীবনের দিকে তাকালে সেই সাদা কালোর হিসেবটা হঠাৎ করে খুব ঘোলাটে হয়ে যায়। ঠিক বলেছেন। তো আমাদের আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট, আর আমার সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ। ধন্যবাদ। আজকে আমাদের হাতে থাকা তথ্যসূত্র, বেশ কিছু গবেষণাপত্র এবং প্রবন্ধগুলো ঠিক এমন একটি চরিত্রকেই সামনে নিয়ে এসেছে। এটি এমন একটি চরিত্র যাকে হয়তো ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক, একই সাথে সবচেয়ে প্রভাবশালী নারী চরিত্রগুলোর একটি বলা যায়। ঠিক আছে, চলুন বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। আজ আমরা কথা বলছি কুরুবংশের রানী, ১০০ কৌরবের মা গান্ধারীর জীবন নিয়ে। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্য হল এটা বোঝা যে কিভাবে গান্ধারী তার প্রবল মাতৃস্নেহ এবং ধর্মের নীতির মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করেছিলেন। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল গান্ধারীর জীবন ভালো বা মন্দের কোনো সরল সমীকরণ দিয়ে মাপা যায় না। তার গল্পটা মূলত কর্তব্যের সাথে আবেগের এক তীব্র সংঘাতের গল্প। রাইট। তাকে শুধু কৌরবদের অন্ধ স্নেহময়ী মা হিসেবে দেখলে চলবে না। আমাদের সূত্রগুলো বলছে তিনি ছিলেন এক সংযত ক্ষমতার প্রতীক এবং গভীর নৈতিক দ্বন্দ্বের এক জীবন্ত প্রতিমূর্তি। একদম। তিনি এমন একজন নারী ছিলেন যিনি বুদ্ধিমতী ছিলেন, আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান ছিলেন, কিন্তু একই সাথে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা পুরো কুরুবংশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। আর তার সেই নৈতিক দ্বন্দ্বের শিকড়টা খুঁজতে গেলে আমাদের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। এই যে এত আত্মত্যাগ, এত সংযম, এগুলোর ভিত্তি কোথায়? হ্যাঁ, তার শেকড়টা বোঝা খুব জরুরি। আমাদের তথ্যসূত্র বলছে গান্ধারের জন্মস্থান ছিল গান্ধার রাজ্য, যা বর্তমান আফগানিস্তান এবং উত্তর-পশ্চিম পাকিস্তানের অংশ। তিনি ছিলেন গান্ধার রাজ সুবলের কন্যা এবং মহাভারতের অন্যতম বিতর্কিত চরিত্র শকুনির বোন। এই গান্ধারী নামের আক্ষরিক অর্থই হল গান্ধারের রাজকুমারী। একেবারে। আর প্রাচীন গ্রন্থগুলো অনুযায়ী তিনি কেবল অসামান্য রূপবতীই ছিলেন না, বরং তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, সুশৃঙ্খল এবং রাজনীতি সম্পর্কে ভীষণ সচেতন। তিনি তো এমন এক রাজকীয় পরিবেশে বড় হয়েছিলেন যেখানে কূটনীতি আর রাজ্য পরিচালনার কৌশল খুব স্বাভাবিক একটি বিষয় ছিল, তাই না? ঠিক। তৎকালীন অন্যান্য রাজকুমারীদের তুলনায় তার ভেতরের মানসিক জোর এবং আধ্যাত্মিক ভক্তি ছিল অনেক বেশি প্রখর। সূত্রগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি চাইলেই একজন অত্যন্ত দক্ষ শাসক হতে পারতেন। বাপরে! কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও তার জীবনের গতিপথ পুরোপুরি বদলে যায় একটি রাজনৈতিক জোটবদ্ধতার কারণে। হস্তিনাপুরের প্রতাপশালী কুরুবংশের উত্তরাধিকারী অন্ধ যুবরাজ ধৃতরাষ্ট্রের সাথে তার বিয়ে ঠিক করা হয়। আর বিয়ের পরেই তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা তাকে চিরকালের জন্য সংজ্ঞায়িত করে। তিনি স্বেচ্ছায় নিজের চোখে কাপড় বেঁধে চিরতরে অন্ধত্ব বরণ করেন। ধরুন, কাউকে একটি বিশাল কর্পোরেশনের সবচেয়ে ক্ষমতাধর পদে বসানো হলো, কিন্তু সে নিজেই থেকে চোখ বেঁধে সেই কোম্পানি চালানোর সিদ্ধান্ত নিল। এটা ভাবতে কেমন লাগে? দারুণ একটা উপমা দিয়েছেন। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তবে দেখব এই একটি কাজকে শতাব্দীর পর শতাব্দী ধরে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, আমাদের হাতে থাকা প্রবন্ধগুলোতেও এর বেশ কিছু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। ঐতিহ্যবাহী দৃষ্টিকোণ থেকে এটিকে পতিব্যতা ধর্ম বা স্বামীর প্রতি পরম ভক্তি হিসেবে দেখা হয়। যেহেতু তার স্বামী পৃথিবীর আলো দেখতে পান না, তাই তিনিও স্বেচ্ছায় সেই অধিকার ত্যাগ করেছেন। কিন্তু আধুনিক নারীবাদী চিন্তাবিদরা এটিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। আমি এই বিষয়টা পড়ছিলাম। তারা গান্ধারীর এই চোখ বাঁধাকে পিতৃতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে এক ধরনের অবরুদ্ধ প্রতিরোধ বা নীরব বিদ্রোহ হিসেবে দেখেন। একদম ঠিক। কারণ সেই যুগের সামাজিক কাঠামোর দিক থেকে চিন্তা করলে দেখা যায়, একজন নারীকে তার সম্মতি ছাড়াই একজন অন্ধ মানুষের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তার নিজের ভবিষ্যৎ নির্ধারণের কোনো ক্ষমতাই নেই।
কিন্তু একটু বাড়ান। আধুনিক নারীবাদীরা এটাকে প্রতিরোধ হিসেবে দেখছেন, ঠিক আছে, কিন্তু ৩,০০০ বছর আগের একটা প্রাচীন সমাজে কি এটাকে আসলেই বিদ্রোহ বলা চলে? এটা কি স্রেফ স্বামীর প্রতি অন্ধ আনুগত্য, বা আধুনিক ভাষায় যাকে আমরা টক্সিক ডিভোশন বলি, সেরকম কিছু হতে পারে না? এই যুক্তিকা খুবই জোরালো। তবে আধুনিক অ্যাক্টিভিস্ট এবং গবেষকদের মতে তার এই ক্ষমতাহীনতার জায়গা থেকেই এই চরম সিদ্ধান্তটি আসতে পারে। নিজের চোখ বেঁধে ফেলার মাধ্যমে তিনি মূলত সেই রাজনৈতিক কারসাজিকে প্রত্যাখ্যান করেছিলেন যা তার জীবনকে নিয়ন্ত্রণ করছিল। ও আচ্ছা, মানে তিনি যেন বলতে চেয়েছিলেন, তোমরা আমাকে অন্ধের সাথে বিয়ে দিয়েছ, আমি তোমাদের এই জগৎকেই আর দেখব না। ঠিক তাই। এটি আধুনিক সমাজে নারীদের ক্ষমতাহীনতা এবং নিজস্ব এজেন্সির অভাবের সাথে গভীরভাবে সম্পর্কিত। অনেক আধুনিক অ্যাক্টিভিস্টও তার এই নীরবতাকে অহিংস প্রতিবাদের একটি রূপ হিসেবেও দেখেন। এটা সত্যি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। পাশাপাশি দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই শারীরিক অন্ধত্ব কুরুসভার ভবিষ্যৎ নৈতিক অন্ধত্বেরও এক শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়ায়। তার মানে শারীরিক অন্ধত্ব বরণ করার মধ্য দিয়ে তিনি হয়তো সেই নৈতিক অন্ধত্বেরই বীজ বপন করেছিলেন, যা পরে পুরো হস্তিনাপুরকে গ্রাস করেছিল, কারণ এরপর তিনি হস্তিনাপুরে এসে রানী হন। ধৃতরাষ্ট্র তাকে ভালোবাসলেও তিনি মানসিকভাবে দুর্বল ছিলেন। এবং পুত্রস্নেহে বিশেষ করে দুর্যোধনের প্রতি মারাত্মকভাবে অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র। আর গান্ধারীকে এমন এক রাজসভায় থাকতে হচ্ছিল যেখানে কূটনীতি, উচ্চাকাঙ্ক্ষা আর ঈর্ষার ছড়াছড়ি। এবং এখানেই তার মাতৃত্বের গল্পটা এক অদ্ভুত রূপ নেয়, যা আমাদের বুঝতে সাহায্য করে যে তার মনের ভেতর ঠিক কী চলছিল। মহাভারতের সবচেয়ে রূপক এবং আদিভৌতিক ঘটনাগুলোর একটি হল গান্ধারীর গর্ভধারণ। রাইট। ঋষি ব্যাসদেবের আশীর্বাদে তিনি ১০০ পুত্রের বর পেয়েছিলেন, কিন্তু আমাদের সূত্রগুলো বলছে তিনি প্রায় ২ বছর ধরে গর্ভবতী ছিলেন। দীর্ঘ এই সময়ে তার সন্তান ভূমিষ্ঠ হচ্ছিল না। ২ বছর? এটা তো শারীরিকভাবে অসম্ভব। এর পেছনের রূপক অর্থটা আসলে কি? এটি মূলত রাজকীয় প্রত্যাশার এক চরম মানসিক চাপের রূপক। একজন রানীর সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্ব হল উত্তরাধিকারী জন্ম দেওয়া। ২ বছর ধরে সেই দায়িত্ব পালন করতে না পারার যে ভয়ঙ্কর মানসিক চাপ, এটি তারই প্রতিফলন। এবং ঠিক সেই সময়েই তার যা, অর্থাৎ পাণ্ডুর স্ত্রী কুন্তির প্রথম পুত্র যুধিষ্ঠিরের জন্মের খবর আসে। যুধিষ্ঠির বড় হওয়ায় স্বাভাবিকভাবেই সে সিংহাসনের প্রথম দাবিদার হয়ে যায়। হ্যাঁ, আর এই খবর শুনে গান্ধারী এতটাই হতাশ, ঈর্ষান্বিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন যে তিনি নিজের পেটে সজোরে আঘাত করেন। এর ফলে কোনো স্বাভাবিক সন্তানের বদলে একটি শক্ত মাংসপিণ্ড প্রসব করেন তিনি। বাপরে, ঘটনাটা শুনলেই শিউরে উঠতে হয়। এই ঘটনাটি অত্যন্ত প্রতীকী। এটি দেখায় যে কিভাবে ঈর্ষা এবং ক্ষমতার লোভ একজন ধর্মপরায়ণা নারীকেও তার নিজের শরীরের প্রতি এমন সহিংস করে তুলতে পারে। এরপর ব্যাসদেবের হস্তক্ষেপে সেই মাংসপিণ্ডকে ১০১টি খণ্ডে ভাগ করে ঘি ভর্তি পাত্রে রাখা হয়, যেখান থেকে জন্ম নেয় ১০০ পুত্র এবং ১ কন্যা দুঃশ্বলা। এই পুরো প্রক্রিয়াটির মধ্যেই এক ধরনের অতিকায়, আসক্তি এবং অধৈর্যের ছাপ রয়েছে। একদম। আর সবচেয়ে বড় ছেলে দুর্যোধনের জন্মের সময় তো চারিদিকে অমঙ্গলজনক লক্ষণ দেখা গিয়েছিল। শিয়াল আর গাধার ডাক শোনা যাচ্ছিল, ঝড় উঠছিল। হ্যাঁ, রাজ্যের জ্ঞানী মানুষেরা এবং বিদুর তো ধৃতরাষ্ট্রকে বারবার সতর্ক করেছিলেন যে এই সন্তান কুরুবংশের ধ্বংস ডেকে আনবে, তাই বৃহত্তর স্বার্থে তাকে ত্যাগ করাই শ্রেয়। কিন্তু ধৃতরাষ্ট্র সেই কথা শোনেননি। ধৃতরাষ্ট্র তার অন্ধ পুত্রস্নেহের কারণে তাকে ত্যাগ করতে অস্বীকার করেন, আর গান্ধারী একজন মা হিসেবে সেই সন্তানদের প্রতি তীব্র ভালোবাসা পোষণ করতেন। কিন্তু তার মাতৃত্ব ছিল অত্যন্ত ট্র্যাজিক। কারণ তিনি চাইলেও তার সন্তানদের অহংকার, লোভ আর বিদ্বেষকে নিয়ন্ত্রণ করতে পারেননি, তাই তো? হ্যাঁ, তিনি বারবার দুর্যোধনকে ধর্মের পথে চলার উপদেশ দিয়েছেন, কিন্তু দুর্যোধন কখনোই তার কথা শোনেননি। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই যে তিনি উপদেশ দিচ্ছেন কিন্তু তার সন্তানরা শুনছে না, এখানেই তার নীরবতার সবচেয়ে বড় পরীক্ষাটা হয়। আমরা যদি কুরুসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের ভয়াবহ ঘটনাটির দিকে তাকাই, তবে অনেক কিছু পরিষ্কার হয়। পাশা খেলায় যুধিষ্ঠির তার রাজ্য, ভাইদের, নিজেকে এবং শেষ পর্যন্ত দ্রৌপদীকে হেরে যান।
দ্রৌপদীকে রাজসভায় টেনে এনে চরম অপমান করা হয়। আমাদের শত্রুব্র বলছে গান্ধারী ধর্মের কথা জানতেন। তিনি বুঝতেন কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু একজন রানী হয়েও তিনি সেই মুহূর্তে নীরব ছিলেন। এই প্রশ্নটা আমার মাথায় বারবার ঘোরে। রানীর পদে থেকেও কেন তিনি কোনো পরিবর্তন আনতে পারলেন না? তিনি তো কৌরবদের মা। তিনি একটা ধমক দিলেই তো পুরো সভা থেমে যেতে পারত। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। গান্ধারীর এই নীরবতার নৈতিক পরিণতিগুলো আসলে কি ছিল? এখানে আমরা দ্রৌপদী এবং গান্ধারীর চরিত্রের একটি স্পষ্ট বৈপরীত্য দেখতে পাই। হ্যাঁ, গবেষণাপত্রগুলোতে এই বৈপরীত্যটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দ্রৌপদী হচ্ছেন অগ্নিগর্ভ প্রতিরোধ এর প্রতীক। তিনি রাজসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, বয়োজ্যেষ্ঠদের চ্যালেঞ্জ করেছেন, নিজের অধিকারের জন্য লড়াই করেছেন। অন্যদিকে গান্ধারী হচ্ছেন নীরব সহনশীলতার প্রতীক। মানে তিনি রানীর পদে ছিলেন ঠিকই, কিন্তু রাজসভার পুরুষতান্ত্রিক কাঠামোতে তার সেই পদের কোনো ব্যবহারিক ক্ষমতা ছিল না। ঠিক, তিনি জানতেন সেখানে যা হচ্ছে তা ঘোর অন্যায়, কিন্তু তার ওই যে চোখের বাঁধন, তা যেন তার কণ্ঠকেও রুদ্ধ করে দিয়েছিল। কিন্তু এটা কি শুধুই পুরুষতান্ত্রিক কাঠামোর দোষ, নাকি এর পেছনে এক ধরনের প্যাসিভ মোরালিটি বা নিষ্ক্রিয় নৈতিকতা কাজ করেছে? মানে আমি জানি এটা ভুল, কিন্তু এটা আটকানোর দায় আমার নয়, এমন একটা মানসিকতা। ঠিক ধরেছেন। এটাকে আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় কগনিটিভ ডিসোনেন্স বলা যেতে পারে। একদিকে তার ধর্মবোধ, অন্যদিকে নিজের সন্তানদের প্রতি তার অন্ধ আসক্তি। এই দুয়ের সংঘাতে তিনি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর এর পাশাপাশি কুন্তির সাথে তার মাতৃত্বের তুলনা করাটাও জরুরি। কুন্তি ছিলেন অনেক বেশি বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক। তিনি একা হাতে বনে জঙ্গলে ঘুরে নিজের সন্তানদের বড় করেছেন, তাদের পরিস্থিতি অনুযায়ী পরিচালনা করেছেন। হ্যাঁ, কিন্তু গান্ধারী ছিলেন নিয়তিবাদী বা ফ্যাটালিস্টিক। তিনি প্রাসাদের সুরক্ষিত ঘেরাটোপে থেকে ধরে নিয়েছিলেন যা হবার তাই হবে। অর্থাৎ গান্ধারী অন্যায় হতে দেখেছেন, কিন্তু সেটা আটকানোর জন্য কোনো চূড়ান্ত পদক্ষেপ নেননি। আজকের দিনের প্রেক্ষাপটেও যদি চিন্তা করা যায়, এটি আমাদের দেখায় যে কিভাবে অতিরিক্ত আবেগগত আসক্তি বা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমাদের নিজস্ব প্রজ্ঞাকে অন্ধ করে দেয়। একদম তাই। প্রিয়জনের ভুলগুলো চোখের সামনে ভাসে, কিন্তু তা শোধরানোর জন্য যে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিতে আমরা ব্যর্থ হই। আর এর সাথে যোগ হয়েছিল তার ভাই শকুনির প্রভাব। শকুনি কৌরবদের মনে পাণ্ডবদের প্রতি তীব্র ঘৃণার বিষ ঢুকিয়ে দিয়েছিল। গান্ধারী এবং শকুনির সম্পর্কটাও খুব অদ্ভুত, তাই না? খুবই অদ্ভুত। একই পরিবারের হয়েও গান্ধারী যেখানে ধর্ম আর সংযমের কথা বলছেন, শকুনি সেখানে ছলনা আর প্রতিশোধের জাল বুনছে। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝখানে পড়ে গান্ধারী মূলত আরও নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। কিন্তু এই নিষ্ক্রিয়তা বা সিদ্ধান্তহীনতার ফলস্বরূপ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ একেবারে অনিবার্য হয়ে ওঠে, তখন আমরা তার চরিত্রের আরেকটি অভাবনীয় দিক দেখতে পাই। সেটি হল তার আধ্যাত্মিক শক্তি। হ্যাঁ, বছরের পর বছর ধরে এই যে কঠোর তপস্যা, আত্মনিয়ন্ত্রণ এবং সত্যবাদিতা, এর ফলে তিনি এক অসীম আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন। বলা হয় শারীরিক অন্ধত্ব সত্ত্বেও তার দিব্যদৃষ্টি বা ইনার ভিশন তৈরি হয়েছিল। বাপরে! আর সেই শক্তির চরম প্রকাশ আমরা দেখতে পাই কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে। যখন তার একের পর এক সন্তান মারা যাচ্ছে, তখন তিনি তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে রক্ষা করার শেষ চেষ্টা করেন। তিনি দুর্যোধনকে নির্দেশ দেন সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার সামনে আসতে, কারণ তিনি ঠিক করেছিলেন বিয়ের পর প্রথমবারের মতো তিনি তার চোখের আবরণ খুলবেন এবং তার সেই প্রথম দৃষ্টির তেজে দুর্যোধনের শরীর লোহার মতো অভেদ্য হয়ে যাবে। এখানে একটা মারাত্মক ট্র্যাজিক আইরনি বা পরিহাস রয়েছে। তিনি সারা জীবন ধর্মের পথে থাকার জন্য, স্বামীর প্রতি ভক্তির জন্য চোখ বেঁধে রাখলেন, কিন্তু জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে তিনি সেই চোখের বাঁধন খুললেন কাকে রক্ষা করার জন্য? অধর্মকে রক্ষা করার জন্য। একদম। দুর্যোধন তুন অধর্মের প্রতীক। এই একটা জায়গাতেই আমরা বুঝতে পারি মাতৃস্নেহ কিভাবে সবচেয়ে জ্ঞানী মানুষটিকেও অন্ধ করে দেয়। অসাধারণ একটি পর্যবেক্ষণ। আর ঠিক এই কারণে সেখানে এক বিরাট বাধা হয়ে দাঁড়ান স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণের চালাকিতে দুর্যোধন কিছুটা লজ্জিত হয়ে তার কোমর থেকে উরু পর্যন্ত একটি কাপড় জড়িয়ে তার মায়ের সামনে উপস্থিত হন। হ্যাঁ, আর গান্ধারী যখন তার চোখ খোলেন, তখন তার দীর্ঘদিনের সঞ্চিত আধ্যাত্মিক শক্তির তেজে দুর্যোধনের পুরো শরীর অপরাজেয় হয়ে ওঠে।
কেবল ওই আচ্ছাদিত উরুর অংশটুকু ছাড়া। পরবর্তীতে এই দুর্বলতার সুযোগ নিয়েই ভীম গদার আঘাতে দুর্যোধনকে পরাজিত করেন। এই পুরো ঘটনাটি প্রমাণ করে যে মানবীয় চেষ্টা যতই প্রবল হোক না কেন, মহাজাগতিক পরিকল্পনার কাছে তা কতটা সীমাবদ্ধ। এই ঘটনা থেকে গান্ধারী এবং কৃষ্ণের সম্পর্কের যে জটিলতা তৈরি হয় তা রীতিমতো শিহরণ জাগায়। একবার যুদ্ধের পরের ময়দানটির কথা কল্পনা করা যাক। চারদিকে শুধু লাশের স্তূপ, পচা রক্তের গন্ধ, শকুন উড়ছে আকাশে, আর শয়ে শয়ে বিধবা নারীদের আর্তনাদ। ভয়াবহ একটা দৃশ্য। এই বিভীষিকাময় কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে যখন গান্ধারী তার ১০০ সন্তানের ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখেন, তখন তার সেই অসীম শোক পরিণত হয় এক ভয়ঙ্কর ক্রোধে। একজন শোকার্ত মা হিসেবে তিনি স্বয়ং কৃষ্ণকে এর জন্য দায়ী করেন। হ্যাঁ, তিনি মনে করেছিলেন কৃষ্ণ চাইলে তার ক্ষমতা দিয়ে এই ধ্বংসযজ্ঞ থামাতে পারতেন, এবং সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তিনি মহাভারতের অন্যতম শক্তিশালী অভিশাপটি দেন। তিনি কৃষ্ণকে অভিশাপ দেন যে ঠিক যেভাবে কৌরব এবং পাণ্ডবরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে গেল, ঠিক তেমনি আজ থেকে ৩৬ বছর পর কৃষ্ণের নিজের বংশ অর্থাৎ যাদব বংশ নিজেদের মধ্যে হানাহানি করে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর কৃষ্ণের নিজের মৃত্যু হবে এক সাধারণ ব্যাধির তীরে, অত্যন্ত অসহায়ভাবে। আর সবচেয়ে বড় চমকটা হল কৃষ্ণ সেই অভিশাপ মাথা পেতে নেন, একদম শান্তভাবে। একটু ভেবে দেখার মতো বিষয়, একজন সাধারণ মানবী, একজন শোকার্ত মায়ের অভিশাপ জগতের পালনকর্তা নিজে মেনে নিচ্ছেন। এর গভীরতা কতটা বিশাল! হ্যাঁ, কৃষ্ণ জানতেন যে যাদব বংশেরও ধ্বংস অনিবার্য, কারণ তারাও অহংকারে মত্ত হয়ে উঠছিল। কিন্তু এই অভিশাপ নেওয়ার মধ্য দিয়ে তিনি মূলত গান্ধারীর তপস্যার শক্তি এবং একজন মায়ের শোকের তীব্রতাকে সম্মান জানিয়েছিলেন। এখানেই গান্ধারীর চরিত্রটি কোনো সাধারণ ভালো বা খারাপের গণ্ডি পেরিয়ে যায়। ঠিক বলেছেন। সাহিত্যের ভাষায় তিনি একজন প্রকৃত ট্র্যাজিক হিরোইন। তার আভিজাত্য ছিল, প্রজ্ঞা ছিল, কিন্তু তার ভেতরের আসক্তি, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং তার দীর্ঘদিনের নীরবতা তাকে তিলে তিলে ধ্বংস করেছে। যুদ্ধের পর তো গান্ধারী জীবন এক অন্যরকম মোড় নেয়। তার কোনো সন্তান বেঁচে নেই, সাম্রাজ্য ছাই হয়ে গেছে। এরপর তিনি ধৃতরাষ্ট্র, কুন্তি এবং বিদুরের সাথে হস্তিনাপুরেই কিছুদিন থাকেন। হ্যাঁ, সূত্রমতে যে কুন্তি আর গান্ধারীর সন্তানেরা একে অপরের শত্রু ছিল। যুদ্ধের পর এই দুই নারী এক অদ্ভুত সমব্যথার সম্পর্কে আবদ্ধ হন। কারণ শেষ পর্যন্ত দুজনেই ছিলেন পুরুষতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষার বলি হওয়া দুই শোকার্থ মা। তাদের এই যৌথ শোক তাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসে। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে তারা রাজপ্রাসাদের মোহ ত্যাগ করে বনে গমন করেন। হিন্দু ধর্মে একে বানপ্রস্থ বলা হয়, অর্থাৎ জাগতিক মায়া ত্যাগ করে আধ্যাত্মিক শান্তির খোঁজে বের হওয়া। আর তাদের মৃত্যুও হয় খুব রূপকভাবে, এক দাবানলে। বনের আগুনে ধৃতরাষ্ট্র, কুন্তি এবং গান্ধারী তিনজনেই পুড়ে মারা যান। কিন্তু তারা সেই আগুন থেকে পালানোর কোনো চেষ্টা করেনি। তারা সম্পূর্ণ শান্তভাবে সেই মৃত্যুকে বরণ করে নেন। এটি যেন জাগতিক সব আসক্তি থেকে তাদের চূড়ান্ত মুক্তির এক প্রতীক। সারা জীবন যে প্রতিশোধ আর ক্রোধের আগুনে তারা জ্বলেছেন, শেষ পর্যন্ত প্রকৃতির আগুনই তাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এই পুরো যাত্রাটি আমাদের অনেকগুলো দার্শনিক শিক্ষা দেয়। প্রথমত, আমরা দেখতে পাই কিভাবে প্রজ্ঞাবিহীন ভালোবাসা বিপজ্জনক হতে পারে। গান্ধারী তার সন্তানদের ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসায় কোনো কঠোরতা ছিল না, কোনো শাসন ছিল না। তার অতিরিক্ত স্নেহ পরোক্ষভাবে কুরুবংশের ধ্বংস ডেকে এনেছিল। আর দ্বিতীয়ত, শুধু ধর্ম বা সঠিক কাজ সম্পর্কে জ্ঞান থাকাই যথেষ্ট নয়। অন্যায় দেখলে তার বিরুদ্ধে সরব হওয়াটাও সমান জরুরি। একদম ঠিক। ক্ষমতা থাকা সত্ত্বেও তা প্রয়োগ না করার যে দায়ভার, নীরব থাকার যে অপরাধ, তা গান্ধারীকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে। আধুনিক সাহিত্য এবং বিভিন্ন মাধ্যমে গান্ধারীকে বারবার নতুন করে আবিষ্কার করা হয় ঠিক এ কারণে। তিনি এমন একজন নারী যিনি বুদ্ধিমতী হয়েও ক্ষমতাহীন, নৈতিকভাবে সচেতন হয়েও পরিস্থিতির কাছে বন্দী। হ্যাঁ, তার চোখের সেই আবরণ কেবল এক টুকরো কাপড় নয়, এটি ভালোবাসা, প্রতিবাদ, ত্যাগ এবং সর্বোপরি নৈতিক অন্ধত্বের এক কালজয়ী প্রতীক। মহাভারতের এই চরিত্রটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভালো মানুষও যখন অন্যায়ের প্রতিবাদ করতে ব্যর্থ হয়, তখন ধ্বংস অনিবার্য।
আজকের এই দীর্ঘ আলোচনার পর গান্ধারীর জীবনকে আর শুধুই একটি পৌরাণিক গল্প বলে মনে হচ্ছে না, বরং এটি যেন আমাদের প্রতিদিনকার জীবনের, আমাদের মনস্তত্ত্বের এক গভীর আয়না। এতক্ষণ ধরে আমরা যা যা বিশ্লেষণ করলাম তার সব কিছুর শেষে একটি চিন্তা মাথায় খুব প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে। সেটি কি? আমরা দেখলাম যে গান্ধারী স্বেচ্ছায় নিজের চোখ বেঁধেছিলেন, হয়তো প্রতিবাদ হিসেবে, হয়তো ভক্তি থেকে। কিন্তু একটু অন্যভাবে চিন্তা করলে কেমন হয় যদি গান্ধারী সেদিন নিজের চোখ বাঁধার সিদ্ধান্ত থেকে সরে আসতেন? দারুণ একটা প্রশ্ন। যদি তিনি অন্ধ স্বামীর পাশে থেকে চোখ খোলা রেখে সক্রিয়ভাবে রাজ্য পরিচালনা করতেন, তবে কি মহাভারত আজ এই ধ্বংসের মহাকাব্য না হয়ে এক সোনালী যুগের গল্প হতে পারত? আর এর থেকেই আজকের দিনের শ্রোতাদের জন্য একটি বৃহত্তর প্রশ্ন উঠে আসে। হ্যাঁ, আমাদের নিজেদের জীবনের সাথে মেলানোর মতো একটা প্রশ্ন। প্রিয়জনেরা যখন চোখের সামনে ভুল পথে হাঁটে, যখন তারা অন্যায় করে, তখন আমরাও কি স্বেচ্ছায় এমন কোনো মানসিক আবরণ পড়ে থাকি যা আমাদের আসন্ন ধ্বংসযজ্ঞের নীরব অপরাধী করে তোলে? সত্যি, এটি গভীরভাবে ভাবনার মতো একটা বিষয়। এই প্রশ্নটি আজকের আলোচনার শেষে ভাবনার খোরাক হিসেবে থেকে যায়। এতক্ষণ এই গভীর আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ।